হ্যালো, আজকে আমরা পাইথনের ভ্যারিয়েবলস, ডাটা টাইপস, নাম্বারস এবং স্ট্রিংস এই বিষয়গুলো দেখব। প্রথমত আমরা পাইথন কী কারণে ইউজ করব। ডাটা সায়েন্স, ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটা অ্যানালাইটিক্স যাই বলি না কেন, এই সাথে যদি 36-এর সাথে 36-এর গুণ যদি কারোর সাথে মিশে যায় বা মিলে যায়, সেটাকে আমরা বলতে পারি পাইথন। সুতরাং উইথাউট এনি হেজিটেশন আমরা কী করব, পাইথনকে ইউজ করব। এখন আমরা ভ্যারিয়েবলস জিনিসটা দেখি। ভ্যারিয়েবলসের আগে একটা জিনিস আমরা জানি যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোর এন্টিটি অর ফান্ডামেন্টাল থিংস হচ্ছে ডাটা। ডাটা কী করে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, তাই তো? অথবা এক পাশে ডাটা আরেক পাশে যায়, ওপর পাশের ডাটা আবার এই পাশে আসে। এখন ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা কী করি, আমরা কোনো একটা মেমোরি লোকেশনে অথবা কোনো একটা কন্টেইনারে আমরা কী করি, ডাটার যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলোকে স্টোর করি সিম্পলি। এখানে 5 যে আছে এটা কনস্ট্যান্ট। এখন যদি এক্ষেত্রে আমি 5কে কী করছি, কোনো একটা কন্টেইনারে স্টোর করতেছি, সেই কন্টেইনারের নামটা দিতেছি আমরা কি এ। সুতরাং এ হচ্ছে একটা ভ্যারিয়েবল। এখন ভ্যারিয়েবল যদি না থাকতো তখন আমাদের কি হইতো, তখন আমাদের এই যে হার্ড কোড বা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে ডিল করা লাগতো, যেটা একটু বোঝায়, একটু কষ্টসাধ্য ব্যাপার থাকতো। এখন আমরা পাশে কি এ এর মধ্যে রাখতেছি, সিমিলারলি রাকিবকে বি এর মধ্যে রাখতেছি, মাহমুদকে বি এর মধ্যে রাখতেছি। এক্ষেত্রে আমরা যখন ভ্যারিয়েবল নিয়ে দেখতেছি, ঠিক তেমনই ভ্যারিয়েবলের সাথে বিভিন্ন ধরনের ডাটা টাইপ নিয়েও দেখতেছি। এক্ষেত্রে মেইনলি ইন্টিজারকে ইউজ করা হয়েছে, এক্ষেত্রে ইউজ করা হয়েছে স্ট্রিংকে, আবার সিমিলারলি ফ্লোটও আছে এখানে। তাহলে এখানে ইন্টিজার জিনিসটাকে, ইন্টিজার বলতে আমরা সিম্পলি নাম্বার বুঝবো। স্ট্রিং বলতে কী বুঝবো, এক্ষেত্রে আমরা বুঝবো যে কালেকশন অফ ক্যারেক্টার্স। আর ফ্লোট বলতে বুঝবো যে এখানে ডেসিমাল পয়েন্ট থাকবে। এখন এ ইজ ইকুয়াল টু 5 লেখা হইলো। এখন 5কে আমরা শো করতে চাই। 5কে আমরা শো করতে গেলে আমরা কী করব, জাস্ট আমরা এ লিখে দিব, এ লিখলেই 5টা শো হবে। এখন আমরা তাহলে এটা রান দিই। একটা জিনিস এখানে মিসিং গেছে, ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে ইনপুট সেকশন, এটা হচ্ছে আউটপুট সেকশন। ইনপুট সেকশনকে আমরা ম্যানিপুলেট করতে পারবো, কিন্তু আউটপুট সেকশনকে আমরা কোনো ম্যানিপুলেশন করতে পারবো না। তাহলে এটা আমি রান দিই, তাহলে আমরা রান দিলে দেখতে পাচ্ছি 5টা প্রিন্ট হচ্ছে। সিমিলারলি বিও যদি রান দিই তাহলে কি হচ্ছে, রাকিব প্রিন্ট হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে কি বি এবং সি লেখা আছে, তাহলে আমাদের কথা অনুযায়ী রাকিব মাহমুদ দুইটাই প্রিন্ট হওয়ার কথা, কিন্তু তা হবে না। দেখা যাচ্ছে যে শুধুমাত্র মাহমুদ প্রিন্ট হচ্ছে। দ্যাট মিনস আমার লাস্টে যেটা থাকবে শুধুমাত্র লেটেস্ট যে ভ্যারিয়েবলের ভ্যালু, ওটাই শুধুমাত্র প্রিন্ট হবে। এখন আমরা যদি দুইটাই প্রিন্ট করতে চাই, দুইটা ভ্যালু একবারে প্রিন্ট করতে চাই, তখন আমরা কি ইউজ করব, প্রিন্ট এই ফাংশনটা ইউজ করব। প্রিন্ট ফাংশনটা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, তাহলে আমরা দেখব যে এ ভ্যারিয়েবলের যে ভ্যালু এবং বি ভ্যারিয়েবলের যে ভ্যালু, দুইটা ভ্যালুই একবারে প্রিন্ট হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ভ্যারিয়েবলের ভ্যালু ফেচ করে দেন ডিসপ্লে করা হচ্ছে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জোরপূর্বক কনভার্ট করা হচ্ছে। এখানে 5 লেখা আছে, 5কে আমরা কনভার্ট করে স্ট্রিংয়ে 5কে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করছি। এক্ষেত্রে যে মেথডটা হেল্প করছে সেটাকে আমরা বলতেছি কনভার্সন কনস্ট্রাক্টর। অর্থাৎ কনভার্সন কনস্ট্রাক্টর কী করছে, সে 5 ভ্যালুকে নিচ্ছে, 5 ভ্যালুকে নিয়ে এইখানে যে জিনিসটা লেখা আছে অর্থাৎ স্ট্রিং লেখা আছে str, এক্ষেত্রে সে কী করছে, 5কে স্ট্রিংয়ে কনভার্ট করে দিতেছে। সিমিলারলি এখানে 5কে কী করতেছে, ইন্টিজারে কনভার্ট করতেছে, যদিও এর কোনো সেন্স হয় না যে ইন্টিজারকে আবার ইন্টিজারে কনভার্ট করা। জাস্ট বোঝার খাতিরে 5 ইন্টিজার এখানে লেখানো হয়েছে যে এখানে আমরা কনভার্সনের কাজটা করতেছি। দেন 5-এর পরে 5কে কী করা হয়েছে, ফ্লোটে কনভার্ট করা হয়েছে। ফ্লোটে কনভার্ট করা হয়েছে, এখন পরবর্তীতে সেটা কী করা হয়েছে, প্রিন্ট করে দেওয়া হয়েছে। এখানে দশমিক থাকা মানে, দশমিকের পরে 0 থাকা মানে এখানে এটা কী ভ্যালু, এটা ফ্লোটিং ভ্যালু। এখন আমরা তো কনভার্ট করলাম, সুতরাং এখন আমাদের দেখা প্রয়োজন আসলে কি কনভার্ট হয়েছে নাকি হয় নাই। তার জন্য আমরা কী করব, টাইপ যেটা আছে টাইপ, এটাকে ইউজ করব। সুতরাং আমরা যদি প্রিন্টের পরে টাইপ লিখে দেন ভ্যারিয়েবলের নামটা লিখি, তাহলে সেটা কোন টাইপের ডাটাকে স্টোর করেছে সেই জিনিসটা এখানে শো করবে। যেমন এখানে স্ট্রিং দেখাচ্ছে, দেন ইন্টিজার দেখাচ্ছে, দেন ফ্লোট দেখাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই ধরনের ডাটা টাইপ, দুই ধরনের ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে ছোটো হাতের পি, একটা আছে বড় হাতের পি। এখন আমরা কী করতেছি, দুইটার মধ্যে একটার মধ্যে রাকিব রাখতেছি আর একটার মধ্যে মাহমুদ রাখতেছি। এখন যদি দুইটা যদি সেম টাইপেরই হতো তাহলে কী হতো, একটা দিয়ে ওভাররাইট হয়ে যেত, অথবা দুটো যদি সেম হইতো তাহলে কী হতো, একটা দিয়ে ওভাররাইট হয়ে যেত, অথবা কী হতো, অথবা কোনো এরর একটা দেখা যেত, কিন্তু দেখা যাচ্ছে কোনো এরর দেখাচ্ছে না এবং দুইটা একটা দিয়ে আর একটা ওভাররাইটও হচ্ছে না। সুতরাং এ থেকে আমরা বলতে পারি যে
পাইথন যেটা আছে সেটা হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ বড় হাতের দিয়ে একটা বোঝাবে, ছোট হাতের দিয়ে আরেকটা বোঝাবে। এখন আমরা দেখব কি প্লাস অপারেটর। প্লাস অপারেটর দেখতে পাচ্ছ যে এখানে প্লাস অপারেটর লেখা হয়েছে, দেন একটা গ্যাপ দেওয়া হয়েছে, দেন আবার প্লাস লেখা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে পি এর মধ্যে কী আছে, স্ট্রিং আছে, তাই না? এখন স্ট্রিংয়ের ক্ষেত্রে প্লাস অপারেটর জয়নিং হিসেবে কাজ করবে। এবং আর এ আর ওয়াই এর মধ্যে কী আছে, ইন্টিজার ভ্যালু আছে, ওয়াই এর মধ্যেও একটা ইন্টিজার ভ্যালু আছে। অর্থাৎ ইন্টিজার এবং ফ্লোটিং পয়েন্ট ভ্যালুর ক্ষেত্রে বা ডাবল পয়েন্ট ভ্যালুর ক্ষেত্রে, ডাবল ভ্যালু এর ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা কী করবে, এটা অ্যাডিশনের কাজ করবে। যেমন আমি এটা রান দেই, দেখা যাচ্ছে যে কী হচ্ছে, জাস্ট এখানে অ্যাডিশন হিসেবে কাজ করতেছে। দেন আমাদের এর মধ্যে কী আছে, এর মধ্যে দেখা যাচ্ছে যে একটা আমাদের ইন্টিজার ভ্যালু আছে, আর বি এর মধ্যে কী আছে, স্ট্রিং ভ্যালু আছে। এখন যদি আমরা এখানে যদি ইন্টিজার এবং স্ট্রিং দুইটাকে যদি প্লাস অপারেটরের মাধ্যমে যুক্ত করি, তাহলে দেখা যাবে যে একটা ইরোর দিতেছে। এখন ইরোর দিতেছে কেন? ইরোর দিতেছে এই কারণে যে এখানে ডাটা টাইপ আলাদা, এবং এই দুটো আলাদা ডাটা টাইপের মাঝে কী হচ্ছে, যে অ্যাডিশন যেটা আছে সেটা আনসাপোর্টেড, অর্থাৎ সাপোর্ট করবে না। তার জন্য কী হইতেছে, তার জন্য এখানে ইরোর দিতেছে, টাইপ ইরোর শো করতেছে। থ্যাংক ইউ।